আসসালামু আলাইকুম। আজকের ভিডিও দেখাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, শাফরান রহমতুল্লাহ আলাইহির মাজার ও বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার ও মানিক পীর সাবর টিল্লা। সিলেটের হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহির টিল্লা ও মাজার নগরীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থান। এটি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী হিসাবে মানিক পীরের মাজার হিসেবে পরিচিত, যা 1400 শতকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত বলে ধারণা করা হয়েছে। এই টিল্লাটি সিলেট শহরের সবথেকে উঁচু স্থানগুলোর মধ্যে একটি এবং এখানে একটি সুবিশাল কবরস্থান রয়েছে। মানিক পীর ছিলেন একজন সুফি সাধক, যাকে অনেকেই ইরানের লোক বলে মনে করতেন। তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সিলেটে ইসলাম প্রচারের জন্য এসেছেন বলে জনশ্রুতি রয়েছে। এরপরে এলাম আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করাত। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ, তানোর ফুরা নাম হইল শাহ মোহাম্মদ জালাল উদ্দিন কুনিয়াত মুজাররদ। 10 হিজরি মোতাবেক 13 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন। তানোর লগে সফর সঙ্গী হিসাবে 360 জন আউলিয়া ও ইসলা। এখন আমরা সবে অজু পড়লিলাম। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়ারে নিয়া অলৌকিক উপায় জানওয়াজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে সিলেট শেখঘাট এলাকায় প্রথম পার হন। রাজা গৌরগোবিন্দ নৌকা চলাচল বন্ধ করে দিলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি আত্মাধিক শক্তি দিয়ে নদী পার হন। নদী পার হয়ে শুকরানা নামাজ আদায় করেন, যা বর্তমান সিলেটের শহরের পাশে অবস্থিত শেখঘাট নামে পরিচিত। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 1303 খ্রিস্টাব্দে 703 হিজরি 360 জন আউলিয়া সহ সিলেট বিজয় করেন। তৎকালীন অত্যাচারী রাজা গৌরগোবিন্দকে পরাজয় করে সিলেটের মুসলিম শাসন ও সুফিবাদ প্রতিষ্ঠা করেন। ইয়েমেন থেকে আসার পথে তিনি তার মামার দেওয়া মাটির সাথে সিলেটের মাটির মিল খুঁজে পান। আজ পবিত্র শুভ বেরাত ইনো কত কত মানছে মিলাদ ফররা আপনারা দেখতে পাররা। এখন এলাম হজরত শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজারও। ইনো ওয়ে দেখি একটা মিলাদ চলের, আমরাও মিলাদ পড়লাম। এরপরে জিয়ারত করমু। হজরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার সিলেটের একটি অন্যতম পবিত্র আধ্যাত্মিক স্থান, যা 1303 খ্রিস্টাব্দে ইসলাম প্রচারক শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সঙ্গী হিসেবে সিলেটে আসেন এবং খাদিমনগরে ওনার মাজার অবস্থিত। শাহপরান ছিলেন শাহজালালের বাগিনা এবং সিলেট শহর থেকে 7 কিলোমিটার দূরে খাদিমনগরে তিনি ইসলাম প্রচার ও খানকা প্রতিষ্ঠা করেন।
লাইটে ধরে আয় পারে না এটা পারে না ওই আচ্ছা তাও কি তা তুলে লাগে মাজার আছে মাজার এখন আইলাম বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহির মাজারও ইনো আমরা জিয়ারত করমু। গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহি ছিলেন সিলেটের ইসলামের আলো ছড়ানো প্রথম মুসলিম ও অলি, যিনি 1300 বা 1400 শতকের দিকে রাজা গৌর গোবিন্দ শাসনামলে টুলটিকর এলাকায় খুশিঘাট বাস করতেন। ছেলের আকিকা উপলক্ষে একটি গরু জবাই করার অপরাধে রাজা তার শিশুকে হত্যা করেন, যা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সিলেট বিজয়ের কারণ হিসেবে ইতিহাস। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার লগে থাকবা। ভিডিওটা সম্পূর্ণ দেখার লাগি ধন্যবাদ। সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম।